আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজকে আমরা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী থেকে বিস্তার পরিমাপের যে অনুশীলনী, সেই অনুশীলনী থেকে আমরা প্রথম থেকে শুরু করব। এটা বই থেকে আমি দেখছি 1 নম্বর প্রশ্নে কি আছে সেটা আজকে আমরা সমাধান করব। অনুশীলনী বিস্তার পরিমাপ, আবার বলছি অনুশীলনী বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপ অনুশীলনী থেকে আমরা সরাসরি 1 নম্বরে চলে যাব। 1 নম্বরে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো সলভ করব। এটা হচ্ছে 233 পৃষ্ঠা। 233 পৃষ্ঠায় এই অঙ্কটা আছে। আমরা দেখি 233 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কে বলা আছে নিচের তথ্যরাশি পরিসর নির্ণয় করো। তার মানে এখানে 3টা অঙ্ক আছে, ক খ গ। একের 3টা অঙ্ক ক খ গ। এরা হচ্ছে 233 পৃষ্ঠার নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো। তাহলে যেহেতু এখন পরীক্ষাতে বড় প্রশ্নের সাথে ছোট প্রশ্ন থাকবে, ফলে অনুশীলনীর ভিতরে এবং উদাহরণের ভিতরে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের সলভ করতে হবে। যেহেতু এখানে এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে, ছোট প্রশ্ন থাকবে, ফলে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। আগে যেরকম আমরা অনেক কিছু বাদ দিতে পারতাম, এখন বাদ দেওয়া যাবে না, সব কিছু আমাদের করতে হবে। তাহলে আমরা আসি 233 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক নিচের তথ্যরাশির পরিসর নির্ণয়। পরিসর নির্ণয় করার জন্য এখানে 3টা উদাহরণ আছে, ক আর খ একই রকম। সেখান থেকে আমরা নিয়েছি ক এবং গ নম্বর, 2টা করব। 2টা করলে আমাদের 3টাই হয়ে যাবে, কারণ ক আর খ একই রকম। আর গ নম্বর আছে 3টা অঙ্ক, তাহলে টোটাল 1-এর ক খ গ থেকে ক আর গ করব। তাহলে ক আর খতে যে রাশিটা আছে, যাদের কাছে বই আছে বইটা বের করলে ভালো হবে। বইটা বের করে দেখো যে এখানে কতে অবিন্যস্ত উপাত্ত আছে। তার মানে এখানে আমাদের দেখাতে বলছে যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর আমরা কীভাবে নির্ণয় করব এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর কীভাবে নির্ণয় করব। তাহলে 1-এর কতে যে মানগুলো আছে আমরা একটু দেখি। যে মানগুলো আছে 1-এর কতে 14, 13, 19, 17, 4, 9, 16 এইভাবে এই মানগুলো দেওয়া আছে অবিন্যস্তভাবে। এই অবিন্যস্ত এই উপাত্তের পরিসর আমরা নির্ণয় করব একটি সূত্রের মাধ্যমে। তাহলে পরিসর সমান হচ্ছে বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। অর্থাৎ এই যে ডাটাগুলো আছে এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে আমাদের 22। তাহলে আমাদের বৃহত্তম মান হচ্ছে 22, আর সবচেয়ে ছোটো আছে 0, মাইনাস করতে হবে 0। অর্থাৎ সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোটো মানটা আমরা বিয়োগ করে দিলেই পরিসর পাবো। তাহলে আবার বলছি যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের এটাই হলো নিয়ম, যে সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোটো মানটা আমরা বিয়োগ করব। সবচেয়ে বড় মানটা হচ্ছে 22 এবং সবচেয়ে ছোটো মান হচ্ছে 0। তাহলে 22 বিয়োগ 0, 22। তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা এভাবেই পরিসর নির্ণয় করতে পারবো। ক এবং খ এই দুটো অঙ্ক একই রকম। এখন আসি গ নম্বর অঙ্কে আছে 1-এর গতে যদি একটা বিন্যস্ত উপাত্ত থাকে, অর্থাৎ শ্রেণী বিন্যাসকৃত থাকে। যেমন এই ছকটা দেওয়া আছে শ্রেণী বিন্যাসকৃত। বইয়ের অঙ্কটা আমি এখানে উঠিয়ে দিয়েছি। উচ্চতা সেন্টিমিটার 95 to 105, 95 থেকে 105। এইভাবে অনেকগুলো শ্রেণী দেওয়া আছে। শেষ শ্রেণী হচ্ছে 145 থেকে 155 এবং গণসংখ্যার মানগুলো দেওয়া আছে 8, 12, 28, 30, 15, 7। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা নিব পরিসরের ক্ষেত্রে পরিসর সমান সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা। তাহলে সর্বশেষ শ্রেণী আমাদের কত? 145 থেকে 155। এটা সবচেয়ে উচ্চসীমা। উচ্চসীমা মানে এই শ্রেণীতে 2টা সীমা আছে, একটা নিম্ন সীমা 145, উচ্চসীমা 155। তাহলে উচ্চসীমা হচ্ছে 155, 155 আমরা নিব এবং মাইনাস সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা। সর্বনিম্ন শ্রেণী হচ্ছে একদম প্রথমটা 95 থেকে 105। তাহলে এখানে 2টা সীমা আছে 95 এবং 105। 105 হচ্ছে উচ্চসীমা, 95 হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমাদের এখানে বলা আছে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা। তাহলে সর্বনিম্ন শ্রেণী হচ্ছে প্রথমটা, এটা নিম্ন সীমা হচ্ছে 95। তাহলে আমরা এখানে রাখবো 95। তাহলে আবার বলছি সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা, একদম শেষ শ্রেণীর উচ্চসীমা 155 এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা 95। তাহলে 155 থেকে 95 বিয়োগ করলে হবে 60। এটা হবে পরিসর। তাহলে আমরা আজকে শিখলাম বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কীভাবে পরিসর নির্ণয় করতে হয়। তা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর। কতে আছে অবিন্যস্ত উপাত্তের পরিসর আর গতে আছে বিন্যস্ত বা শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের পরিসর নির্ণয় করা। আর খ নম্বরটা আমরা একাই করতে পারবো, কারণ ক আর খ একই রকম। তাহলে আজকে আমরা শিখলাম যে কীভাবে একবার অনুশীলনী বিস্তার পরিমাপে অনুশীলনী 233 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক আমরা সলভ করলাম এবং শিখলাম এর মধ্য দিয়ে যে কীভাবে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করতে হয়।
বিন্যস্ত থাক বা অবিন্যস্ত থাক, সব ক্ষেত্রে আমরা পরিসরগুলো নির্ণয় করতে পারবো এই দুটো সূত্রের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।